শিক্ষার্থীরা আজকে আমরা করব করডাটা পর্বের ভাটিবাটা উপপর্ব। এই উপপর্বতে 7টা শ্রেণী আছে, তার মধ্যে আজকে আমরা 2টা শ্রেণী পড়ব, সাইক্লোস্টোমাটা এবং হচ্ছে যে কনভিকথিস। এরা সামুদ্রিক, দুটা শ্রেণী হচ্ছে যে সামুদ্রিক। এর মধ্যে সাইক্লোস্টোমাটা যারা, সাইক্লোস্টোমাটা হচ্ছে যে দেহটা হবে দেহ লম্বাটে, মুখছিদ্র গোলাকার থাকবে এবং এদের কোনো চোয়াল থাকবে না। চোয়াল আমরা কোনটাকে বুঝি? আমাদের দাঁত যে অংশ অবস্থিত সেটাকে মূলত আমরা চোয়াল বলি। যে এদের ক্ষেত্রে যেটা হবে মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন, চোয়াল থাকবে না। তারপর হচ্ছে যে দেহের আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত। আমরা প্যাট্রোমাইজন যারা সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণী, এদের দেহে কোনো আঁশ দেখবো না, এদের যুগ্ম পাখনাও থাকবে না, আঁশও থাকবে না। এদের ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাসকার্য পরিচালিত হবে। ফুলকা ছিদ্রের সংখ্যাটা এখানে উল্লেখ নেই। এই হচ্ছে সাইক্লোস্টোমাটা পর্ব। এরপরে আসছে কনভিকথিস পর্ব। কনভিকথিস পর্বের উদাহরণ যদি বলি, এরা হচ্ছে হাঙর মাছ, করাত মাছ, হাতুড়ি মাছ হচ্ছে এই পর্বের প্রাণী। তাহলে এখানে বৈশিষ্ট্য কি? এই পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে, সকল প্রাণী সমুদ্রে বাস করবে। এদের ক্ষেত্রে যেটা হবে কঙ্কাল তরুণাস্থিময় এবং মুখছিদ্রটা তাদের অঙ্কীয় দেশে অবস্থিত। অঙ্কীয় দেশ কি? এটা আমরা গত ক্লাসেও পড়েছি। অঙ্কীয় দেশ হচ্ছে কোনো প্রাণীর পেটের দিকটা হচ্ছে তার অঙ্কীয় দেশ। এদের ক্ষেত্রে কি হবে? মুখছিদ্র অঙ্কীয় দেশে অবস্থিত। এরপরে আসছে দেহের মধ্যে যে আঁশটা থাকবে, এদের দেহে আঁশ থাকবে, কিন্তু আমরা সাইক্লোস্টোমাটাতে দেখেছি এদের আঁশ ছিল না। কিন্তু কনভিকথিস যারা, ওদের আঁশ থাকবে। 3 ধরনের আঁশ আছে। একটা হচ্ছে যে সাইক্লয়েড, প্ল্যাকয়েড, টিলয়েড। তার মধ্যে এই কনভিকথিসদের থাকবে প্ল্যাকয়েড আঁশ। দেখো প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকবে। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকবে। এদের ক্ষেত্রে ফুলকা ছিদ্রটা উল্লেখ আছে। এরপর আছে এদের কানকো থাকবে না। কানকোটা কি? একটা মাছ যদি খেয়াল করো, যে মাছের হচ্ছে মাছের ফুলকার উপরে যে শক্ত আবরণ থাকে, যেটা ফেলে দেওয়া হয়, সেটাই হচ্ছে যে কানকো। এদের ক্ষেত্রে হচ্ছে যে এই কানকোটা থাকে না। লেজের 2 অংশ ভিন্ন আকৃতির হয়। যখন লেজের দুইটা, এই যে লেজ, কোন প্রাণী যে মাছের ক্ষেত্রে যেটা আমরা দেখি, লেজ যদি খেয়াল করি, লেজের 2টা অংশ থাকবে ওদের ভিন্ন আকৃতির, এজন্য এটা হেটারোসার্কাল। লেজের 2 অংশ যখন সমান হয় তখন সেটাকে হোমোসার্কাল বলা হয়। কিন্তু কনভিকথিস যারা, তাদের লেজের 2 অংশ ভিন্ন আকৃতির হবে, এজন্য এদের লেজের এই অংশটাকে বলা হয় হেটারোসার্কাল। এই হচ্ছে আমাদের কনভিকথিস এবং সাইক্লোস্টোমাটা পর্বের হচ্ছে সাধারণ বৈশিষ্ট্যগুলো। আশা করছি তোমরা ক্লাস পড়াগুলো বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই যে করডাটা পর্বে যে আরো 5টা শ্রেণী আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।